হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর যদি নাও ভালো থাকেন তবুও বলবো এই ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার মন কিছুটা হলেও ভালো হতে পারে। এই ভিডিওতে আমরা আলোচনা করব 5 জন মহিলা ইউটিউবারকে নিয়ে, আর দেখব এই 5 জনের মধ্যে কে বেশি সুন্দরী। আজকের দিনে সুন্দরী বলতে কিন্তু যে বেশি টাকা ইনকাম করে সেই বেশি সুন্দরী, বা যার যত ফ্যান ফলোয়ার্স রয়েছে সে বেশি সুন্দরী। তো চলো, আজকের আমাদের তালিকায় 1 নাম্বার রাখা হয়েছে মিথি অফিসিয়াল। মিথি মূলত ভাইরাল হয়েছে ভোজপুরি গানের রিলস বানিয়ে, কিন্তু এখন বর্তমানে সে কিন্তু খুব সুন্দর ডান্স এবং ব্লগ দুটোই কিন্তু খুব ভালোভাবে করে। তো তার বর্তমানে কিন্তু ফ্যান ফলোয়ার্স যথেষ্ট রয়েছে। ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 9,89,000, ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 5,25,000। তাছাড়া তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 2.6 মিলিয়ন। মানে ভাবতে পারছো ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে আছে মিথি। এরপর আলোচনা করব মিথি প্রতি মাসে কত টাকা ইনকাম করে। দেখো, প্রতি মাসে কিন্তু সমান ইনকাম হয় না, তবে এক কথায় বলা যেতে পারে প্রায় মিথি ইনকাম করে থাকে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা মতো। এরপর আমাদের তালিকায় 2 নম্বরে রাখা হয়েছে প্রীতি মণ্ডল। প্রীতি মণ্ডল কিন্তু মূলত টিকটকে ভাইরাল ছিল, আর এখন কিন্তু বর্তমানে সে খুব সুন্দর ব্লগ ভিডিও বানায় এবং ডান্স খুব সুন্দর করে। তো চলো, এরপর আমরা দেখব প্রীতি মণ্ডলের ফ্যান ফলোয়ার্স বিষয়ে। তো প্রীতি মণ্ডলের ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 8,39,000 এবং ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 7,50,000 এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স রয়েছে 2 মিলিয়ন। তোমরা হয়তো দেখলে মিথির চাইতে কিন্তু কোনো অংশে প্রীতি ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে কম নয়। এরপর আলোচনা করব প্রীতি মণ্ডল কত টাকা ইনকাম করে থাকে। হ্যাঁ, সে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে 2,20,000 থেকে 2.5 লক্ষ টাকা মতো। এরপর আমাদের তালিকায় 3 নাম্বার রাখা হয়েছে মোনা ডান্স, কিন্তু তার আসল নাম কিন্তু মোনা ডান্স নয়, তার আসল নাম হচ্ছে কিন্তু শ্রীলেখা। সে মূলত জনপ্রিয়তা পেয়েছে তার সুন্দর অ্যাক্টিং এবং রাস্তার মধ্যে ডান্সের মাধ্যমে। এরপর আলোচনা করব তার ফ্যান ফলোয়ার্স বিষয়ে। তার কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 2.99 মিলিয়ন, মানে প্রায় 3 মিলিয়নের কাছাকাছি। তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 5,81,000 এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স রয়েছে 1.3 মিলিয়ন। আমি চলে গেলে আমাকে ভুলতে পারবে, একবারও মনে পড়বে না আমার কথা। এরপর আলোচনা করব মোনা ডান্স টোটাল সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করে থাকে। সে 3টা প্ল্যাটফর্ম থেকে মোটামুটি ইনকাম করে থাকে 1.5 লক্ষ থেকে 1,70,000 টাকা মতো। এরপর আমাদের তালিকায় 4 নাম্বার রাখা হয়েছে জিৎ নিশিতা ব্লগ থেকে নিশিতা মণ্ডল। নিশিতা মণ্ডল মূলত কিন্তু ভাইরাল হয়েছে মিনি ব্লগ ও ডান্সের মাধ্যমে। তো চলো, এরপর আলোচনা করি তাদের ফ্যান ফলোয়ার্স বিষয়ে। তার ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 2.01 মিলিয়ন এবং ফেসবুকে তার ফলোয়ার্স রয়েছে 57,000। তাছাড়া তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 6,15,000। জিৎ নিশিতা টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা মতো। এরপর আমাদের শেষ তালিকায় রাখা হয়েছে 5 নাম্বারে তোমাদের সকলের প্রিয় ইউটিউবার জিম রয়। জিম রয় মূলত তাল গাছের নিচে ডান্স করে ভাইরাল হয়েছে, কিন্তু সে বর্তমানে কিন্তু খুব সুন্দর ব্লগ ভিডিও আপলোড করে এবং ডান্সও আপলোড করে। জিম রয়ের ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 2,92,000 এবং তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 1 মিলিয়ন এবং ইনস্টাগ্রাম তার ফলোয়ার্স রয়েছে 9,78,000, মানে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। এরপর আলোচনা করব জিম রয় টোটাল সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করে থাকে। সেই 3টা প্ল্যাটফর্ম থেকে প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় 80 থেকে 1 লক্ষ টাকা মতো।
তো বন্ধুরা, এই 5 জন মহিলা ইউটিউবারদের মধ্যে আপনার চোখে কে বেশি সুন্দরী অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর কার ভিডিও বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে। প্রীতির ভিডিও বেশি ভালো লাগে না মিথির ভিডিও বেশি ভালো লাগে না মোনা ডান্সের ডান্স বেশি ভালো লাগে না জিমরো নাকি আজিত নিশিতা ব্লগ থেকে নিশিতা মণ্ডল? তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।